কোডিং আর প্রোগ্রামিং কিশোর বাতায়নে শেখা সহজই। শিক্ষার্থীর বড় প্ল্যাটফর্ম কিশোর বাতায়ন। আওয়ার অফ এআই কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষ করে তুলতে কোডিং এবং প্রোগ্রামিং কার্যক্রম বাস্তবায়ন করছে। ইতোমধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এবং এসপায়ার টু ইনোভেট উদ্যোগে আগামী ২৬ এপ্রিল থেকে ২৬ মে ২০২৬ পর্যন্ত আওয়ার অফ এআই ইন বাংলাদেশ ক্যাম্পেইনটি শুরু হতে যাচ্ছে। ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে কিশোর বাতায়ন keonect.edu.bd প্ল্যাটফর্মে রেজিস্ট্রেশন করতে হবে। গেম আছে 5টি: 1 ডান্স পার্টি এআই এডিশন, 2 মিউজিক ল্যাব জ্যাম সেশন, 3 মিক্স অ্যান্ড মুভ উইথ এআই, 4 এআই ফর ওশনস, 5 মাইনক্রাফট আওয়ার অফ এআই দ্য ফার্স্ট নাইট। চলুন কিভাবে একজন শিক্ষার্থীকে কিশোর বাতায়নে রেজিস্ট্রেশন করবেন। প্রথমে যে কাজটা করবেন, আপনি একটা ব্রাউজারে চলে যাবেন। আমি অলরেডি একটা ব্রাউজারে চলে এসেছি। আপনি ব্রাউজারে যেটা লিখবেন কিশোর বাতায়ন। কিশোর বাতায়ন লিখলে কিশোর বাতায়ন ওয়েবসাইটটা চলে আসবে। আমি অলরেডি কিশোর বাতায়ন লিখেছি। কিশোর বাতায়ন সাথে চলে আসছে। এই অপশনটা আমরা দেখতে পারবেন। সেটা আপনারা যখন চলে আসবে সেটা আমরা ক্লোজ দিয়ে দিবেন। ক্লোজ দেওয়ার সাথে সাথে আপনারা এখানে কি করবেন, আমরা একটা নতুন শিক্ষার্থী আইডি ক্রিয়েট করব। এখানে মেইন ওয়েবসাইটে আমরা চলে এসেছি। এটা হচ্ছে মেইন কিশোর বাতায়নের ওয়েবসাইট। এখানে আমরা কি করব, সাইন আপ অপশনে ক্লিক করব। অন্য কিছু অপশনে ক্লিক করব না, সাইন আপ। যেহেতু আমরা লগ ইন করবো না, সাইন আপ অপশনে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমরা এমন অপশন আসবে, এখানে সাইন আপ, আবার অপশনে সাইন আপ অপশনে ক্লিক করবেন। সাইন আপ ক্লিক করার সাথে সাথে আপনাকে এখানে একটা গুগল একটা ফর্ম চলে আসবে। ফর্মটির সম্পূর্ণ আপনি পূরণ করবেন। এখানে আছে দেখেন স্টুডেন্ট, টিচার, গার্ডিয়ান যেগুলো আছে। আমরা এখন স্টুডেন্টের তথ্য আমরা পূরণ করব। এখানে সকল তথ্য রেড মার্ক যেগুলো আছে অবশ্যই সবগুলো আমরা পূরণ করব। আমি এখন পূরণ করছি। কিভাবে ফর্মটা সকল তথ্য আপনাদের রেড মার্ক আছে, সকল তথ্যগুলো এখানে দিতে হবে। আমরা পূরণ করব সেটা। আপনারা যারা দেখছেন, আমি অলরেডি স্টুডেন্ট যে ফর্মটা, নাম, ফোন নাম্বার, ইমেল নাম্বার, তারপরে একটা পাসওয়ার্ড, অবশ্যই সেম পাসওয়ার্ড দিবেন। এটা যা আছে সেটা তাই পাসওয়ার্ড দিবেন। আর যেটা আমরা এটা নো দেব। আর বিভাগ সিলেকশন করে দেব, ডিস্ট্রিক্ট সিলেকশন করে দেব, উপজেলা। ওই শিক্ষার যে স্কুলে সিলেকশন করবেন ওই স্কুলের নামগুলো কিন্তু চলে আসবে। নামগুলো আমরা দেখতে পাচ্ছেন, যেটাতে আমরা ক্লিক করবেন সবগুলো কিন্তু চলে আসবে। আমরা যখন ডিস্ট্রিক্টে সিলেকশন করতে যাবেন তত চলে আসবে, যেটা দিয়ে দিবেন এমনি সবগুলো কিন্তু চলে আসবে। তারপর আপনি দেখেন কোন জেনারেল না কি আছে সেটা সিলেকশন করবেন, লেভেল কোন লেভেলে দিবেন, শ্রেণী কোনটা সেটা সিলেকশন করে দিবেন। আমরা জানি ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত। গ্রুপ যদি জানা থাকে গ্রুপ দিবেন, তাহলে গ্রুপ দরকার। যদি ষষ্ঠ শ্রেণী গ্রুপ নাই সেটা দেওয়া দরকার নাই, বাদ দিয়ে দিলাম। আর অবশ্যই আপনাকে রেড মার্ক যেগুলো আছে সবগুলা দিতে হবে। এ হচ্ছে একটা শিক্ষার্থীকে কিশোর বাতায়নে কিভাবে রেজিস্ট্রেশন করবেন সেই প্রক্রিয়া আমরা দিয়ে দিলাম। তারপর সর্বশেষ যে কাজটা করবেন, সাইন আপ অপশন, সাইন আপে ক্লিক করার সাথে সাথে আমাকে বলবে আপনার নিবন্ধনটি কি হয়েছে, সফল হয়েছে। আমি ঠিক অপশনে ক্লিক করে দেব। অবশ্যই আপনারা মনে রাখবেন, একজন শিক্ষার্থী ইউজার নেমটা আমরা কি দিয়েছিলাম, আপনারা অবশ্যই আমি সেভ দিয়েছিলাম। এই ইউজার নামটা আমি দিয়েছি, পাসওয়ার্ডটা আমি এখন সাইন আপ করব, লগ ইন করবো। আমার রেজিস্ট্রেশন করা শেষ। আমি এখন কি করব, লগ ইন করবো। লগ ইন করে আমি আইডি পাসওয়ার্ড দিয়ে দিলাম, এবার সাইন ইন করবো। অলরেডি আমার চলে এসেছে। তো হ্যালো ভিউয়ার, একজন শিক্ষার্থী কিভাবে শিক্ষক বাতায়নে রেজিস্ট্রেশন করলাম সেই প্রক্রিয়া আপনাদেরকে দেখিয়ে দিলাম। অবশ্যই মনে রাখবেন, একটি মোবাইল থেকে একটি রেজিস্ট্রেশন করতে পারবেন। তো এতক্ষণ যারা ভিডিওটি দেখেছেন, 26শে এপ্রিল থেকে আমরা রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে। আমরা দ্রুত কিশোর কন্টেন্ট কিশোর বাতায়নে শিক্ষার্থীকে রেজিস্ট্রেশন করে ফেলবো। আর যে 5টা গেমস আছে সেগুলা কোডিং সম্পর্কে আমরা ধারণা দেবো। তো আশা করি একজন শিক্ষার্থীকে কিভাবে রেজিস্ট্রেশন করে সেটা বুঝতে পেরেছেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আগামীতে যে 5টি গেম কিভাবে খেলবে সেই ভিডিও নিয়ে আসবো। ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।